সূরা শুআরার 131 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করব। সূরার নাম শুআরা। তো এখানে আমাদের আলোচ্য বিষয় ছিল আদ জাতি সম্পর্কে উপরে কথা হচ্ছিল যে তারা প্রত্যেকটা উঁচু জায়গায় স্মৃতিসৌধ নির্মাণ করে, সেগুলি নিয়ে খেলাতামাশা করে, বড় বড় অট্টালিকা প্রাসাদ নির্মাণ করে, মনে হয় যেন তারা চিরদিন বেঁচে থাকবে। এই সমস্ত কথা তাদেরকে বলা হচ্ছিল। এখন আমরা সামনে আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ বলেন, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ওয়াত্তাকুল্লাযী আমাদ্দাকুম বিমা তা'মালুন, এবং তোমরা সেই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সাহায্য করেছেন এমন কিছু দিয়া যা তোমরা জানো। তোমাদেরকে এমন কিছু দিয়া তিনি সাহায্য করেছেন যা তোমরা জানো। কি সেটা? আমাদ্দাকুম বিআনাম বানিন, তোমাদেরকে তিনি সাহায্য করেছেন পশু সম্পদ এবং তোমাদের আওলাদ ফরজন্দ দ্বারা। তোমাদেরকে আল্লাহ পশু সম্পদ দান করেছেন, বানিন, এবং সন্তান সন্ততিও দান করেছেন। এ দিয়ে আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করেছেন। আর কি করেছেন? ও জান্নাত ওয়া উয়ুন, তোমাদেরকে অনেক বাগান দান করেছেন এবং অনেক ঝর্ণা, স্প্রিং, এই ঝর্ণা দান করেছেন তোমাদেরকে। পয়গম্বর বলেন, ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, নিশ্চয়ই আমি তোমাদের ভয় করছি শাস্তির বড়দিনের। মানে আল্লাহ যেদিনে পৃথিবীতে এক একটা জাতিকে ধ্বংস করেন সেগুলোই বড়দিন। আইয়ামিল্লা, যেটা কোরআন সে বলা হচ্ছে, ও যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহ বলছেন তাদেরকে বড়দিন দিয়া তোমরা উপদেশ দাও, বড়দিনগুলির মাধ্যমে তোমরা তাদেরকে উপদেশ দাও। এর উপরে আমার একটা আলোচনা আছে, খুব বড় আলোচনা। এই দেশ স্বাধীন হওয়ার পরপরই আমি আলোচনা দিয়েছিলাম আইয়ামিল্লা। তো এখানে ইয়াউমিন আজিম বলতে ওই বড়দিন, যেদিনে কোনো এক একটা জাতিকে ধ্বংস করা হয়, সেটা একটা বড়দিন, স্মরণীয় দিন, বিখ্যাত দিন, আইয়ামিল্লা। তো পয়গম্বর বললেন, আমি ভয় করছি তোমাদের উপরে একটা বড়দিনের। কলু, তারা বলল, সাওয়াউন আলাইনা, সমান আমাদের উপরে, আওয়াস্তা লাম তাকুম মিনাল ওয়াইজিন, সমান আমাদের উপরে যে তুমি আমাদেরকে উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও, কোনোভাবে আমরা তোমার এই উপদেশ গ্রহণ করব না। এনহাদ আইল্লা খুলুকুল্লাহ বলেন, এগুলি আর কিছুই নয় বরং পূর্ববর্তীদের চরিত্র। পূর্বের নবী রাসূলরা এইরকমই খালি ভয় দেখাইছে, তোমরাও সেরকম আমাদেরকে ভয় দেখাচ্ছ। এটা পূর্ববর্তীদের একটা চরিত্র ছাড়া আর কিছু নয়। ওমা নাহনু বিমুআযাবিন, এবং আমরা নই শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত, আমরা শাস্তিপ্রাপ্ত হব না। ফাকাযযাবুহু, এইভাবে তারা পয়গম্বরকে অস্বীকার করল। ইন্না রাব্বাকা লাহুল আজিজুর রহিম, নিশ্চয়ই আপনার রব পরাক্রমশালী, দয়াময়। আজিজ মানে এমন ক্ষমতার মালিক, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, যেই ক্ষমতাকে কেউ প্রতিরোধ করতে পারে না। আর রহিম হলেন এত ক্ষমতার মালিক হওয়া সত্ত্বেও তিনি দয়ালু। এবং এইটি হলো আমাদের আশার জায়গা, যে তিনি দয়ালু। আমরা কোনো কাজই তার পরিপূর্ণরূপে আদায় করতে পারছি না, আমরা যা পারছি তাই করছি, বাকি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাচ্ছি যে আমাদেরকে দয়া করে কবুল করে নেন। তিনি দয়ালু। আমার একটা প্রশ্নের জবাব খুব জরুরি। এটা মানে আপনাদের যারা শ্রোতা, তারা এই প্রশ্ন যেগুলি করেন, তারা আমরা কোরআনের তাফসীরগুলো তো সারা পৃথিবীতে মানুষ শোনে। এখন যাদের এটা নিয়ে সমস্যা হয়, এটার জবাব দেওয়া তো আমাদের কর্তব্য। তো আমাকে একজনে প্রশ্ন করেছেন, আমি একটা আলোচনায় বলেছি যে আল্লাহ গায়েব। তিনি বলছেন, আপনি আল্লাহ গায়েব বললেন, আল্লাহ তো হাজির, গায়েব হাজির দুটাই। সূরা হাদীদে আছে না, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, তিনি তো জাহের, তিনি বাতিন, তা আপনি খালি গায়েব বললে হবে? তো এখানে একটা বোঝারই বিষয় আছে যে আসলে বিষয়টা কি। তিনি জাহের, তিনি আউয়াল, তিনি আখির, তিনি জাহের, তিনি বাতিন। এখন কোরআনে যা আছে তা আমরা স্পষ্ট বলবো, এতে আমাদের কোনো দ্বিধা নাই। কিন্তু এটা যদি অর্থ করি বা তাফসির করি, তখন আমাদের বুঝে শুনে কথা বলতে হবে যে এখানে আসলে বিষয়টা কি। বিষয়টা হচ্ছে তাফসির কারদের মধ্যে শ্রেষ্ঠ তাফসিরকার হলেন
আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্বাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট চাচা, আর তার ছেলে আব্দুল ইবনে আব্বাস এ হলেন সবচেয়ে বড় তাফসীরকারক। তো উনি বলেন এখানে আল্লাহকে বলা হয়েছে জাহের। এই জাহের অর্থ এই নয় যে আল্লাহকে দেখা যায়, এর অর্থ হচ্ছে জাহের মানে গালেব, অর্থাৎ তিনি বিজয়ী, তিনি সব কিছুর উপরে বিজয়ী। এই জাহের অর্থ তিনি বিজয়ী। তো এই কথাটা কি উনি বানাইয়ে বলছেন না আমরা বানাইয়ে বলছি? এই কথাটা কি আপনি দেখেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত নিয়া এবং সত্য দিন নিয়া। কেন? লিইয়ুযহিরাহু, যে এগুলিকে তিনি জয়যুক্ত করবেন, বিজয়ী করবেন, আলাদ দীনি কুল্লি, সমস্ত বিধানের উপরে। তা জাহারা শব্দের অর্থ কি? বিজয়ী হওয়া। তাহলে অর্থ ঠিক আছে কি না কোরআন থেকে? তাহলে আল্লাহ জাহের মানেই তিনি বিজয়ী, তিনি সব কিছুর উপরে বিজয়ী। এখন যদি আপনি আল্লাহ জাহের, তাতে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, আল্লাহ জাহেরটা কীভাবে প্রমাণ করবেন? তো এই জন্য এই তাফসিরগুলি আপনাকে জানতে হবে। আপনি কোরআনের শব্দার্থ পড়িয়েই যদি মুফাসসির হয়ে যান আর আহলে কোরআন হয়ে যান তো মহাবিপদ হয়ে যাবে। আপনাকে জানতে হবে। এবং এই কথাগুলি আমি এটা বলে নিচ্ছি, তারপর আমি পরের কথাগুলি আবার ইনশাল্লাহ বলবো। তো এই আয়াতের তাফসির একটা আপনি পাইলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই আয়াতের তাফসির সম্বন্ধে প্রশ্ন করা হয়েছে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু বলেন যে এই আয়াতের অর্থ হলো আয-যাহির ওয়াল বাতিনের অর্থ হলো যে আল্লাহ তাআলা এই জাহের, যা আমাদের কাছে দৃশ্যমান, এগুলির জ্ঞান আল্লাহ যেরকম রাখেন, আর বাতেন যেগুলি দেখা যায় না সেগুলির জ্ঞানও আল্লাহ সমানভাবে রাখেন। এর মানেই তিনি জাহের এবং বাতেন। দেখেন কত সুন্দর ওমর ফারুক এই তাফসীরটা করেছেন, সাহাবী, জান্নাতের রোকন। জাহের আর বাতেন অর্থ হলো যে যত কিছু পৃথিবী দৃশ্যমান এটার যেমন তিনি জ্ঞান রাখেন, এবং যেটা অদৃশ্য সেটারও জ্ঞান তিনি সমানভাবে রাখেন। এই জন্য তিনি জাহের, তিনি বাতেন। আপনাকে এই অর্থ করতে হবে। এখন আমি বাতেন বলছি আর আল্লাহ গায়েব বলছি, এজন্য আপনি বলেন যে এটা আপনি কেন বলেন আল্লাহ তো জাহের বাতেন? তা জাহের বাতেন আপনি কী বুঝেছেন? আল্লাহ জাহের বাতেন কোরআনে আছে, আপনি ওভাবে বলেন, কিন্তু আপনি যদি এটা ব্যাখ্যা করতে চান তা আপনি মানুষকে কী বলবেন? তখন আপনাকে এই কথাগুলি বলতে হবে যেগুলি সাহাবায়ে কেরামরা বলেছেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস ইনি কিন্তু সাহাবী, রাসূলের আপন চাচাতো ভাই। আর ওমর ফারুক তো সাহাবী, জান্নাতের রোকন। তাহলে এখন আমরা এই কথাগুলি দ্বারা, কোরআনে যে তাফসীর আছে এর দ্বারা আমরা অনেক কিছু বুঝতে পারি। এই পৃথিবীতে আমাদের চোখের সামনে যা কিছু আমরা দেখি, এই বৃক্ষলতা, তারপরে সৃষ্টির মধ্যে দেখেন পশু সম্পদ, পশুগুলি, পাখিগুলি, নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, আগ্নেয়গিরি, আকাশ, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, এই সবগুলি দেখেই আমরা এর মাধ্যমে আল্লাহর অস্তিত্ব আমরা চিনতে পারবো। এগুলি কে সৃষ্টি করেছে? একমাত্র আল্লাহ ছাড়া। পৃথিবীতে নমরুদ বলছে আমি রাজা, আমি খোদা। ফেরাউন বলছে যে আমি রব, কিন্তু তারা কেউ বলে নাই যে এইগুলি আমি সৃষ্টি করেছি। তারা বলছে যে আমি রব, তোমরা আমাকে রব মানো, কিন্তু সৃষ্টির দিকে কিন্তু তারা এটা দাবি করে নাই। তাহলে এগুলি সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কাজেই এই দৃশ্য অদৃশ্য সব কিছুর মাধ্যমে আমরা আল্লাহকে আমরা জানতে পারবো। আর ঈমানের সকল বিষয়গুলি হচ্ছে গায়েব। এটা একটু কঠিন কথা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই যে ঈমানে মুফাসসালে 7টা জিনিস বলা হয়েছে ঈমানের, এই 7টা জিনিস সবই গায়েব। আর কোরআন পাকে আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, যারা অদৃশ্যে বিশ্বাস করে। তাহলে ঈমানের সমস্ত বিষয়গুলি গায়েব। আল্লাহ গায়েব, কিন্তু আমরা আলামতে আল্লাহকে মুহূর্তের মধ্যে আমরা অনুভব করতে পারছি যে আল্লাহ আছেন। আল্লাহ গায়েব। আমানতু বিল্লাহি। মালাইকাতি, তার ফেরেশতারা গায়েব। তার ফেরেশতারা আমাদের কাছে বসে আমাদের আমলনামা লিখছেন, জিবরিল আমিন ওহী বহন করছেন, ইসরাফিল সিংহাফুত করার জন্য দাঁড়িয়ে আছেন। এই সব ফেরেশতাদের সম্পর্কে আমাদের ঈমান। আমানতু বিল্লাহি মালাইকাতি। 2 নম্বর হলো ফেরেশতা, এই ফেরেশতারা গায়েব।
ওয়া কুতুবহি, তার কেতাবগুলি, এই কেতাবগুলি গায়েব। এবার কিন্তু আপনারা ব্রেন না খাটাইলে বুঝতে পারবেন কেতাব তো এই যে শরীর সামনে গায়েব হলো কেমনি, এটা গায়েব। তার কারণ হলো আপনার আমার চোখের সামনে যে কেতাব, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সাহাবীরা লিখেছে। যদি আপনি এইটাকে হাজির বলেন তাহলে এটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাহাবীরা লিখছে, তো তার কথা, তাহলে এটা আসমানি কেতাব হলো না। এটা আসমানি কেতাব হবে তখন যখন আপনি বিশ্বাস করবেন যে এটা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজেল করেছে। এই যে গায়েব, এই গায়েবে বিশ্বাস করলে আপনি এই কেতাবকে আপনি বিশ্বাস করলেন। আর যদি তা না করেন তাহলে তো নাস্তিকদের মতো বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আর তার সাথীরা লিখেছে। তাহলে যেটা প্রকৃত কেতাব, সেই কেতাব কিন্তু আসলেই গায়েব। সেটা হলো আমাদের মনের বিশ্বাস যে এই কেতাব আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নাজেল করেছেন এবং তিনি তার মুখে বলেছেন, সাহাবীরা তা লিখেছেন। তাহলে মূল কেতাবটা, অর্থাৎ এই কেতাব ব্যাপারে যে আপনার বিশ্বাসটা, এটা হলো গায়েব। গায়েব যদি হয় তাহলে এটা আল্লাহর বাণী, আর যদি হাজির হয় তাহলে এটা মানুষের কথা। বিরাট জিনিস কিন্তু বোঝার মতো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতু কুতুবি, রুসুলি, রাসুলগণ গায়েব, এটা বিরাট ব্যাপার। রাসুলরা আমরা দেখি নেই, কিন্তু সাহাবীরা দেখেছে। কিন্তু না, সাহাবীরাও দেখে নাই। সাহাবীরা দেখছে একটা মানুষকে যার নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, সে যে রাসূল এটা দেখা যাইতো না। এটা হলো গায়েবী বিশ্বাস। কি বুঝেছেন কথা? সাহাবীরা কি দেখেছে? মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নামক একটা মানুষকে দেখেছে, কিন্তু এই মানুষটাকে যারা রসুল মনে করেছে তারা বিশ্বাস করেছে তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসতেছে। আর যারা বিশ্বাস করে নাই তারা বলছে এ তো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। হুদায়বিয়া সন্ধির সময় যখন সন্ধিনামাটা লেখা হলো, তখন সন্ধির উপরে লেখা হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সোহেল ইবনে আমর, আবু জাহেলের বড় ছেলে, সে বলল যে এইটা আমি সই করব না। সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা যদি আমরা বিশ্বাস করি তাহলে তার বিরুদ্ধে আমরা লড়াই করব কেন? সে আল্লাহর রসুল, এটা আমরা বিশ্বাস করি না, লিখতে হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তাহলে এখন বুঝতে পারলেন যে রাসূল হলো গায়েব। দেখা গেছে একটা মানুষকে, এই মানুষ প্রত্যেকটা রাসূল নবুয়তের আগে তার জাতির সবাই তাকে সাদেক আলামিন বলতো। এইখানে আপনারা পড়েছেন যে পয়গম্বরকে বলছে যে তুমি আমাদের মধ্যে ছিলে একটা আশার বস্তু, কিন্তু এখন তুমি বড় হয়ে কী বলতেছো, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলতেছো। তাহলে রাসূল, প্রকৃত রাসূল এটা গায়েব, কিন্তু মানুষটাকে দেখা গেছে। এখন এই মানুষটাকে সবাই দেখেছে, যারা বিশ্বাস করছে তার কাছে ওহী আসে তারা মোমেন, আর যারা বিশ্বাস করে নাই তারা কাফের। তাহলে রাসূল দেখা যায় না, দেখা যায় কি? একটা মানুষকে। তাহলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির, দ্বিতীয় জীবন আছে আমাদের। কি আমরা দেখি? বিশ্বাস, নিশ্চয়ই আমাদের জন্য দ্বিতীয় জীবন আছে। ওয়াল কাদরে, আমাদের ভাগ্যে কি আছে লেখা, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আমরাও জানি না। এই জন্য আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। কি আছে আমরা জানি না, কাজে আমাদের কাজ হলো চেষ্টা করে যাওয়া এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। তারপর আপনি মনের দিক থেকে শান্তি পাবেন একটা আয়াতে, সেটা হলো যে আপনার এই তাকদীরটাকে আপনি এমন মনে করবেন না যে এটা লেখা আছে বলেই এটা আপনাকে করতে হবে বা মানতে হবে। আপনি আল্লাহর হেদায়েতের বাণী দেখে ভালো কাজগুলি করবেন। আপনার ভাগ্যে যদি কোনো খারাপ কিছু থাকে আর আপনি যদি ভালো পথে চলতে থাকেন, তাহলে আল্লাহ তাআলা ওই খারাপটা ওটা মিটিয়ে দেবে। পরিষ্কার কোরআনে বলা, ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উমুল কিতাব, সূরা রাদ এই আয়াতটা আছে। আল্লাহ বলেন ইয়ামহু, তিনি মিটিয়ে দেন। ইয়ামহু মানে একটু ইরেজ, মুছে ফেলা। তিনি মুছে ফেলেন, তিনি ডিলিট করে দেন। মায়াশা, যা তিনি ইচ্ছা করেন। অয়ুসবেদ, এবং যেটা তিনি ইচ্ছা করেন তিনি প্রতিষ্ঠিত রাখেন, ঠিক রাখেন। ওয়াইন্দা উমুল কেতাব, তাকদিরের মূল কপিটা আল্লাহর হাতে। এই তাকদিরের কোনো ডুপ্লিকেট কপি, ট্রিপ্লিকেট কপি এটা আল্লাহ কাউকে দেন নাই। এই তকদিরের মূল কপিটা আল্লাহ। ওয়াইন্দাহু উমুল কেতাব মানে কেতাবের মা। কেতাবের মা মানে কি? অরিজিনাল কপি। তাহলে তাকদিরের অরিজিনাল কপিটা আল্লাহর হাতে। কাজে এখন আপনি নির্ভীক যে আপনি যদি সঠিক পথে মেহনত করেন তাহলে আপনার খারাপ থাকলেও আল্লাহ সেটাকে ইরেজ করিয়া মুছে ফেলে আপনাকে ভালো, আপনার জন্য আল্লাহ লিখে দেবেন। এই জন্য তাকদিরের কপি আল্লাহ কাউকে দেন না, ওটা নিজ হাতে রাখেন।
তাহলে আপনার আর ভয়ের কিছু থাকলো না যে আমার বোধহয় খারাপ লেখা আছে, এই জন্য আমি চেষ্টা করেও পারি না। এটা না, আপনি সঠিকভাবে চেষ্টা করেন, তো আপনাকে আল্লাহ তাআলা সঠিক পথ দেখাবেন। কোনো জিনিস যদি আপনি চেষ্টা করে না পান, তাহলে আপনাকে বুঝতে হবে যে না পাওয়ার মধ্যে কল্যাণ আছে, সেটা আমি জানি না, আল্লাহ জানেন, সেই জন্য সেটা তিনি আমাকে দিচ্ছেন না। তাড়াহুড়া করতে হবে না, সবুর এবং তাওয়াক্কুল করতে হবে। তাহলে আল কাদরে খায়রিয়া শাররি মিনাল্লাহ আল বাআস বাদাল মাউত, এবং মৃত্যুর পরে যে আমাদের পুনরুত্থান, দ্বিতীয় জীবন, সিংহার ফুৎকারে ইসরাফিল আসলামের দ্বিতীয় সিংহার ফুৎকারে যে আমরা জীবিত হব, এটা হলো বাস, দ্বিতীয় জীবন, পুনরুত্থান। এটা আমাদের বিশ্বাস করতে হবে, সবগুলি গায়েব। তাহলে ঈমানের সমস্ত বিষয়গুলি গায়েব, যার জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব। আল্লাহ বলেন না তুমি চাঁদকে বিশ্বাস করো, সূর্যকে বিশ্বাস করো, এগুলো তো দেখা যায়, এগুলোর বিশ্বাস করা লাগবে না। আপনি বললেও বিশ্বাস করবেন, না বললেও বিশ্বাস করবেন, কিন্তু যেটা দেখেন না সেইটা বিশ্বাস করতে হবে। তাহলে এখন দেখেন আমাদের যে এই সমস্যাটা, যে আমাকে এভাবে অনেক লোকে প্রশ্ন করেন, আমি তাদেরকে কিছু বলি না, যে এটাই বলি যে আপনারা যেটা ভালো বোঝেন সেটা করেন, আমাকে আপনারা এ ব্যাপারে বিরক্ত করবেন না। এছাড়া কী বলবো? কেউ বলে নামাজ তো 5 ওয়াক্ত কোরআনে পাওয়া যায় না, কেউ বলে আমরা এই আত্মীয়তা পর্বে এটা কোরআনে নাই, তো দোয়া কুনুত পর্বে তো কোরআন নাই, রুকুতে তাসবিহ পর্বে এগুলো কোথায় আছে? কথা বলতে পারছেন? তারা মনে করে যে আমরা আহলে কোরআন। এখন কি তারা মনে করে না আলেমরা তাদেরকে আহলে কোরআন বলেছে? তা কিন্তু আমি জানি না, আমাকে ক্ষমা করবেন, আমি জানি না। দেখছি আলেমরা ওরকম বলে, একদল লোককে আহলে কোরআন বলে, কিন্তু যারা বলে তারা কেন বলে এটা তাদেরও আমি বলবো যে এটা আপনাদের চিন্তা করে কথা বলা উচিত। আপনারা আহলে কোরআন কাকে বলছেন? আহলে কোরআন যদি কোনো মানুষ হয়, সে হবে বিশ্বের 1 নম্বর মুসলমান। রাসূল এবং সাহাবীদের কাছে কি কোনো হাদিস ছিল? রাসূল এবং সাহাবীরা কি আহলে কোরআন না আহলে হাদিস? বলেন তো। হ্যাঁ, আহলে কোরআন। রাসূল এবং সাহাবীদের কাছে কি হাদিস ছিল? ফিকহের কিতাব ছিল? তাহলে তারা কি আহলে কোরআন? তাহলে তারা হচ্ছে প্রকৃত আহলে কোরআন, আর আপনারা বলেন যে আমরা আহলে কোরআন। তাহলে যদি আপনারা আহলে কোরআন হন, তো তাদের সাথে আপনার আমলটা হুবহু মিলবে কি, মিলবে কি না? আর যদি না মেলে, তাহলে বলেন যে তারা আহলে কোরআন, তারা কোরআন বোঝে নাই, আমরা কোরআন বুঝেছি। এর জবাব দেন, কোনটা বলবেন আপনি? আহলে কোরআন বলেন, নিজেদেরকে আর আমাদেরকেও খোসান মাঝে মাঝে, কিন্তু আমরা বিরক্ত হলে আপনাদেরকে খারাপ বলি না, আপনাদেরকে শান্ত হতে বলি, বুঝতে বলি যে বোঝেন, চিন্তা করেন। এখন আমার এই কথাটা দেখেন, রাসূল এবং সাহাবীরা প্রকৃত আহলে কোরআন, তাদের কাছে কোরআন ছাড়া কিছুই ছিল না। তো তারা কিভাবে আমল করছে, কিভাবে রোজা নামাজ করেছে, কিভাবে শরীয়তের যাবতীয় বিধান পালন করছে, সেইটা হলো আহলে কোরআনের আমল। কিন্তু এখন আপনারা আহলে কোরআন হইয়া তাদের সাথে আপনাদের আমলের কোনো মিল নেই, আপনারা 5 ওয়াক্ত নামাজই খুঁজে পান না। তাহলে আপনারা কোরআন বুঝেছেন, তারা বোঝে নাই? বলেন যে আমরা কোরআন বুঝি, আমাদের কথা আপনারা শোনেন, এবং ক্ষমতা আছে আপনাদের। এই জন্য সাবধান হন, কে কি করেন, জ্ঞান অর্জন করার চেষ্টা করেন, পড়াশোনা করেন। কোরআনের প্রথম আয়াতটা হলো একরা, একরা বিসমে রব্বিকাল্লাযী খালাক। কোরআন নাযিল হয়েছে, তার প্রথম শব্দটা হচ্ছে একরা, তুমি পড়ো। তা আপনারা পড়াশোনা করেন। ওভাবে গোরামি করলে আপনার জীবনের ক্ষতি হয়ে যাবে, ক্ষতিটা আপনারই হবে। কাজেই আহলে কিতাব, আহলে কোরআন একই কথা। এই কোরআনকে কি বলা হয়েছে? আলিফ লাম মিম যালিকাল কিতাব, কিতাব বলা হয় নাই? তাহলে আহলে কিতাব আর আহলে কোরআন তো একই জিনিস। কাজে আহলে কোরআন হওয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত যদি হতে পারেন। তাহলে আপনার সিনিয়র যারা, প্রকৃত আহলে কোরআন যারা, তাদের সাথে যদি আপনার আমলের মিল না থাকে, তাহলে আপনি কিসের আহলে কোরআন বলেন? তাহলে এই ব্যাপারে আপনারা সজাগ থাকেন। অনেকে বলে হ্যাঁ ঠিক আছে, তো রাসূলের কথা তো আমরা তো রাসূলের কথা মানা উচিত, আমরা মানবো কেমনে? তা তো দেখি নাই, তার আমল আমরা বুঝি না, তো সে কী করছে না করছে সে আমরা জানি না। আমরা যদি তাদেরকে বলি যে আল্লাহ রসুল সাহাবীর এই কথা বলেছেন, তা বলছে যে তা আমরা তো সেগুলো জানি না, আমরা কেমন করেই করব। এখানে এই কথার জবাব কি? এই কথার জবাব হলো যে আপনাকে কোরআন পড়তে হবে, তাহলেই আপনি জানতে পারবেন জবাব। কোরআন আল্লাহ কি বলেন? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম
হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া যাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন ওয়া আখারিনা মিনহুম। এটা সূরা জুমা। ও আখারিনা মিনহুম, জুমার 2 নম্বর আয়াত। আল্লাহ প্রথমাতে বলেন আল্লাহ সেই আল্লাহ যিনি উম্মিদের মধ্যে রাসূল পাঠিয়েছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি সেই আল্লাহ যিনি উম্মিদের মধ্যে হতে একজন রাসূল পাঠিয়েছেন। কি করবেন তিনি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তিনি তাদের উপরে আল্লাহর আয়াতগুলি পাঠ করবেন এবং তাদেরকে পবিত্র করবেন। পবিত্র করার অর্থ হলো শিরক মুক্ত করবেন। পবিত্রতার 2টা দিক। আপনারা উজু গোসল করলে পবিত্র হবেন, আর মুশরিকরা খালি গোসল করলে পবিত্র হবে না। মুশরিকদের পবিত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। যখন তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং ভিতর থেকে সমস্ত শিরক বাইর করে ফেলবে, তখন তারা হবে পবিত্র। তো ওই যাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে। মুশরিকদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য বোঝানো হবে, আর জনতা আমরা কিভাবে উজু গোসল করে পবিত্র হব এটা তিনি শিখাবেন। ওই আলিমুল কিতাবুল হিকমাতা ওই যাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি মহা পরাক্রমশালী, মহা শক্তির মালিক এবং আপনি কৌশলী। তো এটা হলো উম্মিদের মধ্যে উম্মি রসুল পাঠিয়েছেন আল্লাহ বলেন। ও আখারিনা মিনহুম, এবং অন্য এক দলের কাছে পাঠিয়েছেন তিনি এই রাসূলকে। লাম ইয়ালহাকু বিহিম, যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি। অন্য দল, এই দল কারা? আমরা। ও আখারিনা মিনহুম, অন্য এক দলের কাছে রাসূল, এই রাসূলকে পাঠানো হয়েছে, এই উম্মি রাসূলকে পাঠানো হয়েছে। লাম ইয়ালহাকু বিহিম, যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি। তাহলে এটা হলাম আমরা। তাহলে এখন আল্লাহ বলেন যে আমি উম্মি রাসূলকে যেরকম কুরাইশদের মধ্যে পাঠিয়েছি, ওই রকম তোমাদের মধ্যে আমি পাঠিয়েছি। তাহলে আমাদের মধ্যে আল্লাহ সরাসরি রসুল পাঠিয়েছেন। আপনি কথা অস্বীকার করলে তো আপনি মুমিন হবেন না। বুঝতে পারছেন কত বড় কথা? যে আল্লাহ উম্মিদের কাছে যে রাসূলকে পাঠিয়েছেন, উম্মি রাসূল, ও আখারিনা মিনহুম, আল্লাহ বলেন অন্য এক দলের কাছেও আমি এই রসুলকে পাঠিয়েছি, এই কিতাব নিয়া। লাম ইয়ালহাকু বিহিম, যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি। তাহলে আমাদের রসুলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কিতাব কি? আল কোরআন, যেটা সাহাবীদের কাছে ছিল, আমাদের একই কোরআন, একই রাসূল। এই রাসূলকে আল্লাহ তাআলা আমাদের কাছেও পাঠিয়েছেন। এখন তিনি চলে গেছেন, কিন্তু তার চরিত্র, তার জীবনী, তার আমল আখলাক, এটা পৃথিবীর মুসলমানরা ধরে রেখেছেন। কোনোভাবেই এটা ব্যতিক্রম হবে না। এবং এটা কোরআনে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, ও তারাকনা আলাইহি ফিল আখিরিন, যে পরবর্তীদের মধ্যে তার সুনাম সুখ্যাতি আমি বজায় রেখেছি। সমস্ত নবী, ইব্রাহিম আলাইহিস সালাম আজ কত হাজার বছর আগে বিদায় হয়েছেন? অন্তত 5000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম বিদায় হয়েছেন। তার ইতিহাস যেটা আপনারা জানেন, কোনো ভুল আছে? নাই। কেন থাকবে না? যেহেতু আল্লাহ বলছেন তারাকনা আলাইহি ফিল আখিরিন, নবীদের চরিত্রকে আমি পরবর্তীদের মধ্যে আমি বহাল রাখি, প্রতিষ্ঠিত রাখি। কাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি চিনেন না, এটা হচ্ছে আপনার গোরামি, আপনার খামখেয়ালি। মুহাম্মদ সাল্লামকে আপনি তো চিনবেন, অবশ্যই চিনতে হবে আপনাকে। জান্নাত যদি পেতে চান, সোনার বাড়িঘর যদি পেতে চান, অনন্ত যৌবন, চিরকুমারী স্ত্রী, এই জান্নাতের যে সুসংবাদগুলি, এগুলি যদি আপনি গ্রহণ করতে, অ্যাসিভ করতে চান, তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লামকে জানতে হবে। মুহাম্মদ সাল্লামের অনুকরণ করার জন্য কোরআন শরীফে অন্তত 19টা আয়াত আছে, আতিউল্লাহ আতিউর রাসূল। তাহলে ওই আখারিনা মিনহুম, আমাদের কাছেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম আরবদের উম্মিদের কাছে নবী, তিনি আমাদের কাছে ওই রকম তেমনই নবী। এটা আমি মুখে বলছি না, কোরআন বলছে। ও আখারিনা মিনহুম লাম ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। যেহেতু ওই নবী আমাদের হাদি, কাজে এই জন্য আমরা কোন পীরের রশি ধরবেন, কোন জায়গায় বয়াত হইবেন, এগুলি না। আপনি ডাইরেক্ট পাচ্ছেন যে এগুলি আপনার কোরআনে আল্লাহ বলছেন। আপনি কোনো নেতার আনুগত্যের জন্য, যেটা খোলাফায়ে রাশিদিনরা খেলাফতের বায়াত করেছেন, ওরকম আপনি আপনার কোনো নেতার আনুগত্যের বায়াত করতে পারেন, কিন্তু প্রকৃত বায়াত হলো আল্লাহর কাছে আপনার জীবন সম্পত্তি বিক্রি করে দিবেন, যেটা সূরা তওবার 111 নম্বর আয়াতে বলা হয়েছে।
যে আল্লাহ তাআলা মোমেনদের জীবন সম্পত্তি জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। তা আপনি তো বিক্রি করে ফেলছেন, আপনাকে তো বেচা গরু আর একজনকে বেচবেন, আপনি বেচার জমিন আর একজনের কাছে দলিল করে দিবেন আপনি? তা আপনি তো আপনাকে বিক্রি করেছেন আল্লাহর কাছে। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাল জান্নাহ, জান্নাতের বিনিময়ে মোমেনদের জীবন সম্পত্তি আল্লাহ খরিদ করেছেন। তারা তো কিনেই নিয়েছেন আমাদেরকে। আমরা গোলাম, নিঃস্ব, আমাদের কিচ্ছু নাই, আমরা শূন্য, আমাদের কিছুই নাই। যখন আপনি কিছুর মালিক না, তখন আপনি একজনকে মালিকের আদেশের বাইরে দান করতে পারবেন? আপনার কাছে যা আছে আপনি মালিক না, মালিক হলেন তিনি। তাহলে তার সম্পদ আপনার কাছে আছে, এখন এই সম্পদকে আপনার ইচ্ছামতো বন্টন করতে পারবেন? তা আপনারা যে ইচ্ছামতো বন্টন করেন, কেউ টাকা পয়সা একটু মুখে দুর্বল আছে, আমার সন্তান তারে বেশি দিই। আপনি ছেলে মেয়েদের লেখাপড়া, চিকিৎসা, বিবাহ ইত্যাদির জন্য আপনি যা করে আপনি করবেন। এখন আপনি দুর্বলকে আপনি ধনী বানাতে পারবেন না। আপনাকে আল্লাহর বিধান মেনে চলতে হবে যে আমার কাছে যা আছে এটা মালিকের, এটা আমার না। কাজী মালিকের অনুমতি ব্যতিক্রমে আমি এর থেকে কিছুই ব্যয় করতে পারবো না। আমি যা ব্যয় করব মালিকের অনুমতিক্রমে ব্যয় করব। এগুলি যদি আপনারা মানেন তাহলে আপনারা মুসলমান। মসজিদে সারাদিন তসবিহ বসে থাকবেন আর জমি লিখে দেবেন ছেলে মেয়েদেরকে অন্যায়ভাবে। কাজে এগুলি কোনো লাভ হবে না। আমরা পরিষ্কার বলছি, খারাপ ভালো যাই লাগে আমরা সত্য কথা বলছি। বহু মানুষের দেখা যায় যে মসজিদের কবুতর সারাদিন মসজিদে থাকে, ছেলে নাই, আছে মেয়ে, সব জমি একটু মেয়েকে লিখে দিয়েছে। সরাসরি আল্লাহর কোরআনের খেলাফ। আল্লাহ বলছে তোমার মেয়ে যদি একাধিক থাকে তাহলে তোমার সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পাবে, 1 ভাগ তোমার মেয়েরা পাবে না। সেটা তোমার দূরবর্তী আত্মীয়, ভাই ভাতিজি, এই যারা দূরবর্তী তারা পাবে। এখন আপনি মসজিদে বসে থাকেন আর সম্পত্তিটা সব মেয়েরা লিখে দিলেন, তা আপনি তো আল্লাহকে মানেন না। তো মসজিদে বসে থাক কী হবে? বাড়িতে শান্তি মেলে না, এই জন্য থাকেন এইখানে নাকি? কাজে এই জন্য এগুলো বুঝে শুনে আপনার কাজ করতে হবে। তাহলে এখন এই যে রাসূল আমাদের প্রতিও যেরকম ওই যারা সাহাবী তাদের কাছে যেমন রাসূল ছিলেন, তিনি আমাদের কাছে তেমনই রাসূল। এর আরও একটা আয়াত আছে কোরআনে, সেটা হলো এই সূরা আনামের মধ্যে আয়াতটা পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিউনযিরাকুম বিহি আমান বালাগ। আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, আল্লাহর কথা আল্লাহ রসুল বলছেন, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন, আমার কাছে এই কোরআন ওহী করা হচ্ছে। কেন? লিউনযিরাকুম বিহি আমান বালাগ, যে এই কোরআন দ্বারা আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি এবং যাদের কাছে এই কোরআন পৌঁছতেছে তাদেরকে আমি ভয় দেখাচ্ছি। আমাম বালাগ। তাহলে এখন আপনার মনে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারে যে রাসূলকে পাঠানো হয়েছে কী জন্য? ও রসুল কী বলছেন? উহিয়া ইলাইয়া হাযাল কোরআনও, এই কোরআন আমার কাছে ওহির মাধ্যমে প্রেরণ করা হয়েছে। কেন? লিউনযিরাকুম বিহি, এই কোরআন দ্বারা আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি। আমাম বালাগ, এবং যাদের কাছে কোরআন পৌঁছতেছে তাদেরকেও আমি ভয় দেখাচ্ছি। তাহলে আমাদেরকে সরাসরি রাসূল ভয় দেখাচ্ছেন, আমাদেরকে রাসূল সরাসরি সতর্ক করছেন। তাহলে এখন আপনি হেদায়েতের বিষয়টা কি মনে করেন? এটা কোরআনে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তাহলে এখন এই রাসূল যেভাবে আমাদের কাছে কোরআন বয়ান করেন সেই রাসূল নাই, আমরা ওরাসাতুল আম্বিয়া, সেই কাজটা তো শুভ আমাদের করতে হবে। এখন আমরা যদি বক্তৃতা দিতে উঠা মানে সুর উঠাইতে লাগে আমাকে 8 ঘন্টা। ওই যে মানে যারা গান গায় তারা সুর উঠায় না, আমাকে বক্তা সাহেবকে ওই রকম সুর উঠাইতে 8 ঘন্টা লাগে, সুর উঠায়, এরপরে সুর শুরু করে, তারপরে মাঝখানে একটা ভালো গজল গায়। বাবারে বিশ্ববিখ্যাত বক্তা। সব যুবকরা ছেলেরা ও হুজুরকে আনতে হবে, আমরা টাকা পয়সা দেবো, হুজুরে ভালো গান গায়। এই তো আপনাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে এই পর্যায়ে পৌঁছেছে। কিন্তু আমরা আপনাদেরকে সতর্ক করছি যে আপনারা এখনও জীবনের বাকি সময় সতর্ক হন এবং আল্লাহ জান্নাতের আশা করেন, যেটা পৃথিবীর কোনো সম্পদ দ্বারা সেটা খরিদ করা সম্ভব না। একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ, আল্লাহর কাছে আপনার ধন সম্পদ যা আছে বিক্রি করে দেওয়া জান্নাতের বিনিময়, এটা করলেই আপনি এই নিয়ামত লাভ করবেন। কাজে এখন আপনি বিষয়টা স্পষ্ট বুঝতে পারছেন কি না যে তাহলে আমরা সমাজে যে কথাগুলো বলছি আমাদের কথার মধ্যে অনেক ভুল আছে, আমাদের জানার মধ্যে অনেক ভুল আছে। কাজে এই বিষয়গুলি থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন
এবং এই আয়াতগুলির দ্বারা আপনারা বুঝে নেবেন যে আমাদেরকে সরাসরি রাসূল আমাদেরকে এই কথাগুলো বলছেন। সাহাবীদের মধ্যে তিনি এই কোরআন দ্বারা কথা বলছেন, আর এখন সেই কোরআন হুবহু আমাদের মধ্যে আসে। তাহলে ব্যস্তমটা কোথায়? আমরা তাকে দেখতে পাচ্ছি না, এতটুকু ব্যবধান, কিন্তু তিনি সেই রাসূল। তো এই জন্য এই আমার এই প্রশ্নের জবাব দিতে গিয়া যে আল্লাহ জাহের বাতেন, তাহলে আল্লাহ জাহের বাতেন কেমন করে হলেন? এখন আপনার বিষয়টা বুঝতে পারছেন যে আল্লাহ কীভাবে জাহের, অর্থাৎ এই বিশ্বে যা কিছু আমরা আমাদের কাছে দৃশ্যমান, এগুলির মাধ্যমে আমরা আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবো। আর আল্লাহ জাহের মানে তিনি গালেব, তিনি সব কিছুর উপরে বিজয়ী, তিনি সব কিছুর উপরে বিজয়ী। তিনি ইচ্ছা করলে দেখেন 313 জন বদরের যুদ্ধে 1000 ঘোড়সওয়ারকে হারিয়ে দিলেন। আল্লাহ তিনি বিজয়ী, তিনি এটা করতে পারেন। কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে আছে কতালা দাউদ ও জালুতা, যে দাউদ আলাইহিস সালাম জালুত বাদশাকে হারালেন। সেখানে জালুত বাদশাহ খুব শক্তিশালী একজন রাজা ছিলেন। তাফসিরে বলা আছে সে মাথায় একটা লোহার হেলমেট পরতো, সেটা মানে কয়েকশো কেজি ওজন সেই লোহার হেলমেটের। এইভাবে জালুত বাদশাহ পৃথিবীর বিখ্যাত এক সম্প্রদায়, জালুত সম্প্রদায়, এরা আমালেক সম্প্রদায়। এই আমালেক সম্প্রদায়টা কিন্তু আপনাদের কাছে একটু অস্পষ্ট। এই আমালেক সম্প্রদায়টা হলো, আপনি একটু পিছনে যান, এই যে আদ জাতি, এই আদ জাতিটার হয়েছিল আদ এবনে আওজ এবনে এরাম এবনে সাম এবনে নূহ। নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষ হলো আদ জাতি। তো এই আদ জাতির মধ্যে আদ এবনে আওজ, এই যে আদের পিতার নাম আওজ, এই আওজের আর এক ছেলের নাম আমলিক। এই আওজের আর এক ছেলের নাম আমলিক, সেখান থেকে এই আমলিকের বংশধরের আমালেক। সিরিয়ায় মুসা আলাইহিস সালাম যখন যুদ্ধে যাইতে বলছিলেন তার উম্মতকে, তারা যাইতে, ওরে বাবা ভীষণ শক্তিশালী, ওদের কাছে আমরা যাব না, তুমি তোমার আল্লাহ যে যুদ্ধ করো, এটা বলছিল না বনী ইসরাঈল, কোরআনে আছে। এই আমলিক হলো এরা। তারপরে মিশরে যে ফেরাউন, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যে ফেরাউন সংগ্রাম করেছে, এই ফেরাউন, এরাও কিন্তু আমলিক, এরাও আমালেক। তো এরা এই আমালেক সম্প্রদায়রা পৃথিবীতে একটা শক্তিশালী সম্প্রদায় ছিল। কিন্তু আল্লাহর কাছে কি, জালুত বাদশাকে মুসলমানরা 313 জন মুসলমানরা জালুত বাদশার বিরুদ্ধে 1000 বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করলো। তাফসিরে বলা আছে যে দাউদ আলাইহিস সালাম মানে উনি মানে গুলতি ব্যবহার করতেন। গুলতিটাকে আপনারা কি বলেন? হ্যাঁ, যে রবার দিয়া, হ্যাঁ হ্যাঁ গুলতি, এইটা দাউদ আলাইহিস সালামের ছিল একটা হবি, এটা উনি খুব ভালোবাসতেন। তো উনি তো কোরআনে বিশাল আলোচনা আছে, যুদ্ধে রওনা হওয়ার সময় ওনাকে কয়েকটা পাথরে ওনার সাথে কথা বলছিল, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। তো তো এইগুলি, এই গুলতিতে উনি পাথর নিয়ে যখন জালুত বাদশাকে নিক্ষেপ করলেন, তাফসিরে বলা আছে যে সেই লোহার হেলমেট, এটা লোহার হেলমেট ভেদ করে পিছনে 30টা মানুষ জখম করে ফেলাই দিয়েছে। এত আঘাত এই পাথরে, মানে দাউদ আলাইহিস সালামের পাথরের টুকরায়। এটাকে ইংলিশ বলে ক্যাটাপাল্ট নাকি, এই যে গুলতি, হ্যাঁ, তো এই ক্যাটাপাল্ট, এই গুলতি, এই গুলতি দাউদ আলাইহিস সালাম, এই গুলতি দ্বারা অত বড় বিশাল এক শক্তিশালী বাদশাহ দাউদ আলাইহিস সালামের লোহার, সে দাউদ আলাইহিস সালাম সেই কী করলো, জালুত বাদশার লোহার হেলমেট ভেদ করে তাকে ধ্বংস করলেন। তো এই জন্য আসলে সমস্ত শক্তির মালিক আল্লাহ, তিনি যা ইচ্ছা তাই করেন, আল্লাহর কাছেই সব শক্তি। কিন্তু তিনি দয়াময়, তিনি রহমান, তিনি রহিম। এটা হলো আমাদের জন্য বড় নেয়ামত, বড় আশার বস্তু। আমরা তার কাজগুলি সঠিকভাবে করতে পারছি না, এজন্য আমরা যা পারি তাই করি, সাধ্য অনুযায়ী যেন আমরা করি, বাকিটা আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো যে আল্লাহ আমরা তো সম্পূর্ণ পারছি না, আপনি আমাকে মাফ করে দেন। এভাবে আমরা আল্লাহর দিকে যদি রুজু হই, আর যদি আমরা শিরক মুক্ত অবস্থায় কবরে যেতে পারি, তাহলে আমরা আশা করি কেউ নিরাশ হব না। 1 নম্বর বেহেশত না পাই, 8টা বেহেশত, তো 8টা গ্রেড, তার মধ্যে হয়তো যে কোনো একটা আল্লাহ দিবেন। শর্ত হলো শিরক মুক্ত হওয়া, আর কোরআন আপনার বিপক্ষে যেন সাক্ষী না দেয়। এমন কোনো কাজ করবেন না জীবনে যে আপনি কোরআনের বিপক্ষে আপনি প্রকাশ্যী বা গোপনে কিছু করেছেন। আপনি গোপনে করলে তো জানেনি যে আল্লাহর কাছে গোপন আর জাহের সব সমান। কাজে কোরআনের বিপক্ষে কিন্তু কিছু লোক কাজ করছে, ইসলামের বেশে জুব্বাধারী জামাধারী লোক। কাজে এই কোরআনের বিপক্ষে যদি আপনার কোনো, কোরআন যদি আপনার বিপক্ষে সাক্ষী না দেয়, আর শিরক যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনার আমল কম হলেও আপনি নিরাশ হবেন না। আর আমার এই কথা শুনে আপনি আমল ছাড়িয়ে দিয়েন না যে তাহলে তো যে কোনোভাবে যাওয়া যাবে। আপনার সাধ্যমতো আপনি চেষ্টা করতে থাকেন এবং এভাবে আশা করেন, কখনো নিরাশ হবেন না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া
এটা কুফরি। আল্লাহর রহমত থেকে কখনো আমরা নিরাশ হব না।